দীপাকে সোনার সাথে স্কুলে পার্টিসিপেট করার কথা বললে দীপার মনটা খারাপ হয়ে গেলে সোনা রেগে গিয়ে দীপাকে বলে, তুমি তো আমার মা নও, তুমি শুধু রূপার মা। আমি ফাংশনে পার্টিসিপেট করব না, এরপর থেকে আমি স্কুলেও যাব না। দীপা নিরুপায় হয়ে সোনার এইরকম অবস্থা দেখতে পেরে রাজি হয়ে যায়। অন্যদিকে গ্রামের সেই লোক রূপাকে ফান্টুসের কাছে ফিরিয়ে নিয়ে আসলে ফান্টুস রূপাকে জিজ্ঞেস করে, আমাদেরকে না বলে এইভাবে চলে যাচ্ছিলি? রূপা বলে, আমি তোমাদের কথা শুনে ফেলেছিলাম, তোমরা তোমাদের সব কিছু বিক্রি করে দেবে আমার পড়াশোনার জন্য। ফান্টুস বলে, একটা কাজ করলে হয় না? আমরা সবাই যদি বিদেশে চলে যাই, শুনেছি ওখানে নাকি অনেক কাজ আছে, কিন্তু যাওয়ার আগে বন্যায় যারা ভেসে গিয়েছিল তাদেরকে পাওয়া গেছে কিনা সেই লিস্টটা একবার চেক করতে হবে। সোনার পারফরমেন্স শুরু হওয়ার আগে সবাই সোনাকে চিয়ার আপ করে, কিন্তু দীপার মন খারাপ দেখতে পেরে সোনা বলে, মা তোমার যদি ইচ্ছে না করে তোমাকে আসতে হবে না, কিন্তু দীপা বলে, আমি তোমার জন্য যাব মা। অন্যদিকে ফান্টুস, রূপা, বিন্দি সবাই বাস স্ট্যান্ডে বসে থাকে। সেই সময় একজন অপরিচিত লোক রূপাকে হঠাৎ করে দেখতে পেরে রূপার সাথে কথা বলার চেষ্টা করলে ফান্টুস তাকে চাকু দেখিয়ে সেইখান থেকে তাড়িয়ে দেয়। কিন্তু সাইডে লুকিয়ে সেই লোকটা একটা পোস্টার খুলে দেখতে পারে এ তো সেই মেয়ে যাকে তার বাড়ির লোক খুঁজছে। সঙ্গে সঙ্গে দীপাকে ফোন করে বলে দেয় যে আপনারা যেই মেয়েটাকে খুঁজছেন সে আমার সামনে বাস স্ট্যান্ডে বসে আছে, আর তার সঙ্গে রয়েছে একটা লোক যে মস্তান টাইপের। খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে দীপা অনুজাকে বলে সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু অনুজা একটা অন্য ফোন কলে থাকার জন্য দীপার কোনো কথাই শুনতে পারে না। এদিকে সোনার নাম অ্যানাউন্স হয়ে যায়, কিন্তু দীপাকে দেখতে না পেরে সোনা আবারও ভেঙে পড়ে আর বলে, আমি আজকে কোনো পারফরমেন্স করব না। তখনই সিচুয়েশন সামলাতে সূর্য স্টেজে ওঠে আর সোনার জন্য একটা গান করলে সোনা সেই গানে নাচ করে। অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে সোনা তার বাবাকে জিজ্ঞেস করে, মা তো এখনো আসলো না? এইদিকে ফান্টুস দেখতে পারে যে বাসে একেবারেই জায়গা নেই। তারা একটা ধর্মশালায় যাবে, সেখানে গিয়ে লিস্ট চেক করবে যে কতজন বন্যায় ভেসে গিয়েও বেঁচে রয়েছে। চলে আসে বাস স্ট্যান্ডে, কিন্তু সেখানে রূপাকে দেখতে পায় না। এইদিকে রূপা একটা অন্য বাসে বসে পড়ে। তবে যেই লোকটা রূপার খবর দিয়ে দীপাকে ফোন করেছিল সে দীপার কাছে টাকা পয়সা চাইলে দীপার কাছে কোনো টাকা না থাকলে দীপা নিজের কানের দুল খুলে দিয়ে দেয়, কিন্তু দীপা শেষ পর্যন্ত রূপাকে খুঁজে পেল না।